তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার ভালোবাসার শহর বনগাঁ ফেসবুক পেজে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আছে আমরা যাচ্ছি কানপুর কলি শঙ্কর ধামে। তো প্রথমে যাব কানপুর। তো ফাইনালি পৌঁছে গেলাম। এবার লিফটে করে যাচ্ছি নিচে, কারণ গাত পা খুব ব্যথা ছিল, সেই জন্য লিফট করতে অনেক দেরি হচ্ছিলো। তো দেখে বুঝতে পারছো নামটা কী লেখা, কলি শঙ্কর মহাদেব ধাম, সেখানে যাচ্ছি। তো ফাইনালি স্টেশন থেকে লিফট থেকে নেমে যাচ্ছি রাস্তার দিকে। ঠান্ডাও লেগেছে খুব, যেহেতু ভরসা করতে পারছি না। তো ফাইনালি স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কানপুর স্টেশন। তো এখন যাচ্ছি স্টেশন থেকে বাইরে বাইরে কিছু এটা হোটেলে কিছু খেতে যাচ্ছি, কারণ না সারা রাত তো তেমন কিছু খাওয়া হয়নি, সারা রাত ট্রেনেই ছিলাম, সেই কারণে। তো এদিকে ভালো একটা হোটেল আছে, সেই কারণে সেদিকে যাচ্ছি আর কি। তো এই যে পৌঁছে গেছি, এখানে নেই খুব ভালো খাওয়া দাওয়া হয়। তো ফাইনালি খেয়ে দিয়ে অটোয় রওনা দিয়ে দিলাম কলি শঙ্কর ধামের দিকে। তো প্রায় কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি, হয়তো দূরত্ব দেখা যাচ্ছে যে এখান থেকে চলে এসেছে, হয়তো ঠিকভাবে বোঝা যাচ্ছে না, কাছাকাছি দেখা যাবে। ওই যে দূরে লাল রঙের ওটা মা কামাখ্যা, নতুন কামাখ্যা হল হয়েছে, সেটাই আর কি, সেটাই দেখাচ্ছে। এসে গেলাম আমাদের কামাখ্যা মায়ের হলের সামনে। এই পাশে আছে আপনাদের গৌরীশঙ্কর ধাম, যে মেন মন্দির সেটা। তো সেটা ভিতরে গেলেই দেখা যাবে যে কতটা সুন্দর, কতটা কতটা তো আপনারা ওর পাশে পোস্টার দেখে বুঝতেই পাচ্ছেন যে গৌরীশঙ্কর ধাম। এদিকে কৌলি বাবার ফটো আছে। তো ফাইনালি অটো থেকে নেবে, অটোর টাকাটা পে করে যাব মন্দিরের ভেতরে। তো ফাইনালি অটো থেকে নেমে গেলাম। দেখতেই পাচ্ছেন ওইদিকে লোকজন তো আছেই, প্রায় অনেকে এসছে, সাথে সাথে এসছে। অটোর মধ্যেই আমাদের সঙ্গে অনেকে এইছে যেখানে আসবে একই জায়গায়। তার সঙ্গে কথা বলে খুব ভালোও লাগলো যে তারাও এখানে এইছে। তো ক্যামেরা নিচু করতে হচ্ছে, কারণ না হাতে খুব ব্যথা ছিল। ওপাশে পোস্টারগুলো দেখতেই পাচ্ছেন, বুঝেই গেছেন কোথায় এসে গেছি আমরা। তো ফাইনালি মেন গেটের দিকে যাব, মেন গেটের দিকে যাচ্ছি। এই যে আমাদের ধামের মেন গেট, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের মেন গেট। ওই যে মেন গেট, পুরোপুরিটা প্রায় দেখাতে পাচ্ছি না এখন, কিছুটা দেখানোর চেষ্টা করছি। তো মন্দিরের ভিতরে গেলে আলাদা মজা। এখনও মন্দিরের ভিতরে যেতে পারছি না, কারণ না কারোর জন্য অপেক্ষা করছি, সে আসবে তারপরে ঢুকবো। দেখতেই পাচ্ছেন অনেক লোকজন যা আসা করছে। এই পাশে আছে আপনাদের পোস্টার, কৌলি বাবার পোস্টার। তার বাঁ পাশে হয়তো বিক্রি করে ছবি টবি। হ্যাঁ হ্যাঁ, ছবি 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 এর বাঁ পাশে এইগুলো ছবি, মানে বাবার ছবি টবি সব বিক্রি করছে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, ছবি টবি বিক্রি করছে এ পাশে। তো যাওয়ার সময় কিনে নিয়ে যাবে এখানে, এটা না, আগে দেখে নিই, ভালো করে দেখে নিই। আপনারা দেখুন, উপর দিকে দেখাচ্ছি, কারণ হচ্ছে একটাই যে, থাক ওটা আপনাদের পরে বলবো না, সেটা না। অনেক লোক এসছে, অনেক লোক, আপনারা ভালো করে দেখাতে পারছি না, সেই জন্য বুঝতেও পারছি না। অনেক লোক এসছে, অনেক লোক, ধারণার বাইরে। তো ফাইনালি টান ছেড়ে চলে গেছি, এখন প্রবেশ করব গেটে। কিন্তু এখানে নতুন সিস্টেম আছে, যে এখানে সিস্টেম আছে যে এখানে লাইন দিয়ে প্রথমে একটা কার্ড আছে, কেননা ভিতরে কোনো টাকা পয়সার কেনাকাটা হয় না। একটা কার্ড আছে, সেখানে রিচার্জ করতে হয়। সেই কার্ডটা তৈরি করতে আধার কার্ড লাগে। তো আধার কার্ডটা আমি নিয়ে আসিনি, তো আমার এক পরিচিত কাকা আছে, তার কার্ডে হচ্ছে ঢুকতে হবে। তো তার কার্ডে ঢুকবো। তো প্রথমে লাইন দাঁড়াই, এখানে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত বড় লাইন, ওনার কার্ডটা রিচার্জ করতে হবে। দেখ ভালো লাগছে সিস্টেমটা অনেক। সিস্টেম বলতে খারাপ দেখা সিস্টেম বললি, ভালো পদ্ধতি, মানে কী ভক্তির ব্যাপারে যা বলে সেটাই আর কি। তো ফাইনালি লাইনে দাঁড়িয়ে পড়লাম।
তো ফাইনালি লাইনে দাঁড়াই, অবশেষে প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। এখান থেকে কেনাকাটা করতে হবে, পুজোর জিনিসপত্র কিনতে হবে। এই যে এখান থেকে, এটা হচ্ছে অফিস নম্বর 4 না 5, মানে অফিস না, এটা অফিসগুলো খারাপ দেওয়া, আমরা যা বলবো বলে সেই জন্য অফিস টফিস বেরোয় যাচ্ছে মুখ থেকে। তো জাস্ট খারাপ মনে করবেন না। তো দেখতেই পাচ্ছে আশেপাশে অনেকে আছে, অনেকে কেনাকাটা করছে, অনেকে পুজো দিচ্ছে। প্রত্যেকটি একটা ভক্তিভাব জায়গা। তো মন্দিরের ভিতরে প্রবেশ করে গেলাম আবার। এটা কামাখ্যা মায়ের মন্দির। কামাখ্যা মায়ের মন্দির সকালবেলা পুজো চলছে। তো আজকে ভিড়টা বড় হয়েছে, কারণ না কালকে এডিটিংয়ের কারণে খুব ছোটো দেখা সেই জন্য আজকে আবার আইছি মন্দিরে। দেখতেই পাচ্ছেন হয়তো নিচে অনেক লোক আছে, সেই জন্য মোবাইলটা উঁচু করতে পারছি না। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন মা কামাখ্যা আছে, এপাশে মা কালী আছে, এপাশে মা কালী আছে, অনেকে পুজো দিয়ে বেরোচ্ছে। তো ফাইনালি কামাখ্যা মার মন্দির থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে যাচ্ছি কামাখ্যা মার নতুন যে হলটা বানিয়েছে সেখানে। সেখানে আজকে অমাবস্যা উপলক্ষে গুরুদেব একটা বড় যজ্ঞ আয়োজন করেছে, সেখানে সবাই যাচ্ছে, সেখানে আমিও যাচ্ছি। দেখতে পাচ্ছেন সবাই চুরিপুরি পুরো চলে যাচ্ছে সেখানে, তো আমরাও যাচ্ছি সেখানে। তো ফাইনালি পৌঁছে গেলাম মা কামাখ্যা হলে। দেখতে পাচ্ছেন বাইরে পর্যন্ত সব বসে পড়েছে, ভিতরে যাওয়ার কোনো অবস্থা নেই। আসলে এখান থেকে শোনা যাচ্ছিলো গুরুদেব মন্ত্রগুলো পড়ছিল, সেখানে বিভিন্ন রকম মাইকের ইয়েতে শোনা যাচ্ছিলো, এখানে বসে সবাই বলছিল আর কি। তো আমরাও যাই, বসে পড়ি, চলো। তো ফাইনালি পুজো দেওয়া হয়ে গেলো এবং বাড়ির দিকেও যেতে হবে। তো সেই জন্য ব্যাগ নিয়ে বসে পড়েছি বাইরে। এখান থেকে একটা সোনা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, সে আমাকে বলছিল বিস্কুট খেতে। অনেক কথাবার্তা বলার পরে ভালো লাগছিল, খুব মজাকিয়া ভাই ছিল। ওর কথা হাসছে, দেখ কথা বলে ভালো লাগছে। তো ঘুরে ঘুরে চারিপাশে দেখছিলাম, একটু হেঁটে গিয়ে দেখি একটা ভোলে বাবার মন্দির। তো সেই মন্দিরেই একটুখানি দেখছি আশেপাশে অনেক লোক শুয়ে আছে, অনেক লোক বসে আছে, অনেক লোক হেঁটে বেড়াচ্ছে, খুব পরিমাণে লোক আছে এখানে। তো এখানে যারা রুম টুম ভাড়া করতে পারে না তারা হয়তো এখানে থাকে, সেরকম কথাটা বুঝতে পারছি না। সবাই ঘুমাচ্ছে দেখছি, তো যাই সামনের দিকে যাই। ফাইনালি শিব মন্দির দেখতেই পাচ্ছেন, একপাশে বাবা রাধারমন মহারাজ আছে, একপাশে মা কামাখ্যা আছে, মাঝখানে বাবা ভোলেনাথ আছে। ওই কাছে দেখাতে পারছি না, লোকজন শুয়ে আছে, সো সেরকমভাবে লোকজনের উপর পাড়া দিয়ে যাওয়া যায় না, কিন্তু দূরের থেকে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন আপনারা। তো ফাইনালি সব ঘুরে টুরে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ফাইনালি হয়তো অটোয় উঠে গেছি আমি। তোমরা বলছো হয়তো বলছো কেন, আসলে খুব ভিড় ছিল অটোর মধ্যে, সেভাবে আমরা দেখতে পাচ্ছিলাম না। তো ফাইনালি অটোর মধ্যে উঠে গেলাম। অটো করে যাচ্ছি বাড়ির দিকে। খুব খুব ভিড় ওই জন্য সেরকমভাবে ভিডিওটা করতেও পারছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এরকম মজার ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। আর যদি ভক্তি ভিডিও দেখতে চাও বা বিভিন্ন রকম মন্দিরের ভিডিও দেখতে চাও, চ্যানেলটাকে ভালো করে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দাও, ঠিক আছে? এরপরে আরও বেশি, আরও মজাদার, আরও
ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে, আপনাদের মাঝে, আমার ভালোবাসার শহর বনগাঁ ফেসবুক পেজে এবং প্রেম রয় ইউটিউব চ্যানেলে। তো বাই, আজকের জন্য এইটুকুনি। গুড বাই, সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব, জয় মা কামাখ্যা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর পারলে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। তো বাই বাই, গুড বাই, টেক কেয়ার, সবাইকে গুড নাইট অ্যান্ড হ্যাপি।